বললেন কাকা? হাওড়া স্টেশনে নেমে কুমির দেখতে পাবে। হাওড়া স্টেশনে নেমে কুমির দেখতে পাবো। এই যে ব্লু লাইটটা দেখা যাচ্ছে, এই ব্লু লাইটটাই হচ্ছে গঙ্গার একেবারে ভেতর দিয়ে যাচ্ছে, ওই কারণে এটা সিগন্যাল। আপনার জি মডেল? জীবনের প্রথম জলের মধ্যে আজকে ভালো লাগার কথা। এই প্রথমবার নদীর নিচ দিয়ে রেলে যাত্রা। নদীর নিচ দিয়ে যে রেলগুলো যায় সেই রেলগুলোতে উঠবো। আর আজকে প্রথম আমরা এসেছি এক্সপ্ল্যানেডে, পাতাল রেলে করে আমরা যাব হাওড়া, যেটা এক্সপ্ল্যানেড থেকে হাওড়া পর্যন্ত যাবে। দেখতে বেশ ঝকঝকে স্টেশনটি, প্ল্যাটফর্মগুলো দারুণ দেখতে, এবং ট্রেনের পরিবেশটাও কীরকম সেটা আপনাদের এই ব্লগে দেখানোর চেষ্টা করব। আমি এবং আমার সাথে যারা ছিল, মাজেদ, মিলনদা, পঙ্কজদা এবং আমাদের কাকাবাবু, সবাই কিন্তু আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম। কেননা আমরা লাইফের ফার্স্ট, আমাদের 5 জনের জীবনের প্রথম আমরা পাতাল রেল, এক কথায় গঙ্গা নদীর যে লেয়ার রয়েছে সেই লেয়ারের নিচ দিয়ে আমরা রেলে যাত্রা করব। সেই জন্য আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন সেই মেট্রো বা সেই রেল অলরেডি চলে এসছে। এবার আমরা রেলে উঠব। সিনিয়র সিটিজেন এগুলো, এগুলো সিনিয়র সিটিজেন। এদিকে এসো, এদিকে 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 চলে এসো মাজেদ। আমরা কিন্তু বসে গেছি, আমরা এখন পাড়ের মধ্যে দিকে যাবো। লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স। আমরা ভীষণভাবে মানে কি বলবো, আমরা এখন যে স্টেশনে বা ট্রেনের মধ্যে রয়েছি, একদম মেট্রোর মধ্যে, এটা কিন্তু অনেকটা গভীরে আর কি, হ্যাঁ অনেকটাই গভীরে। আর বাইরে থেকে ফিল আসছে ঠান্ডা ঠান্ডা, মানে কুল কুল। আপনার কি কেমন লাগছে? আপনার জি মডেল? জীবনের প্রথম জলের মধ্যে আজকে ভালো লাগার কথা। তুমি তো ব্যাংকক গেছো মনে হয়, তো পানিতে নামানি? পানিতে নেমেছি, কিন্তু এই যে মেট্রো দিয়ে জলের মধ্যে দিয়ে যাবো এটা হয়। এদিকে কেমন লাগছে বন্ধুরা? দারুণ লাগছে, এই প্রথমবার। এখন তো ট্রেন চলতে শুরুই হয় না, যাই হোক, আরও বেশি ভালো লাগবে। এমনি তো দারুণ, আর একটু বেশি ভালো লাগবে যখন ট্রেনটা চলবে, যখন জলপথে আমরা যাব তখন আরও বেশি ভালো লাগবে। কাকা কাকা কি বলছে? কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে। আমরা যাওয়ার সময় যদি এই জানালাগুলোতে মাছ দেখতে পাই তাহলে কেমন লাগবে? আমাদের সবারই ভালো লাগছে। এবার জানি না মাছ দেখতে পাবো না কুমির দেখতে পাবো। আপনারাও দেখবেন কি কি দেখতে পাচ্ছি আমরা। ট্রেনে ওঠার পরে আমাদের সবার একটা ধারণা ছিল যে আমরা জলের মধ্য দিয়ে যে কাচের গ্লাসগুলো রয়েছে, যে কাঁচগুলো রয়েছে, সেই কাঁচগুলো দিয়ে আমরা জল দেখতে পাবো। কিন্তু এক কাকাবাবু আমাদের সেই ইনফরমেশনটা দিয়ে দিলেন যে আমরা সেখানে জল দেখতে পাবো না। যেখানে জল রয়েছে, যেই নদীটা রয়েছে গঙ্গা নদী, সেই গঙ্গা নদীর নিচে যে ট্রেনটা যাচ্ছে সেটা ইন্ডিকেট করার জন্য সেখানে একটা লাইট লাগানো রয়েছে। সেই লাইট দেখলেই বোঝা যাবে যে আমরা সেই সময়টুকুতে নদীর ভেতরে রয়েছি বা নদীর নিচে রয়েছি। गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें। Next station is Mahakaran. Doors will open on the right. এই যে ব্লু লাইটটা দেখা যাচ্ছে, এই ব্লু লাইটটাই হচ্ছে গঙ্গার একেবারে ভেতর দিয়ে যাচ্ছে, ওই কারণে এটা সিগন্যাল আছে। আর কিছু বোঝা যাচ্ছে না, জল দেখতে পেলাম না, মাছ টাছ কিছুই দেখতে পেলাম না আমরা।
দুঃখের বিষয়। কাকাবাবু বলছি, আমরা তো খুব চেষ্টা করলাম মাছ টাছ দেখার, তো কিছুই তো দেখতে পেলাম না। দুঃখের বিষয়। কি বললেন কাকা? হাওড়া স্টেশনে নেমে কুমির দেখতে পাবে। হাওড়া স্টেশনে নেমে কুমির দেখতে পাবো। আমরা অবশেষে কিছুই দেখতে পেলাম না। এটা আমাদের যে এক্সাইটমেন্ট ছিল সেই এক্সাইটমেন্টটা হয়ে গেছে, হাওয়া বেরিয়ে গেছে। মানে ওই মেট্রো এই মেট্রোর কোনো মানে ডিফারেন্স আমি বুঝতে পারলাম না। আপনারা যারা উঠেছেন, যদি কমেন্টে কেউ উঠে থাকেন তাহলে কমেন্টে জানান। এবং প্ল্যাটফর্মের মাঝের দূরত্ব খেয়াল করবেন। কলকাতা মেট্রোতে যাত্রা করার এই স্টেশনে আমরা এবার নামবো, আমরা হাওড়া ময়দানে আমাদের এক্সপ্ল্যানেড থেকে ভাড়া। আমাদের এবার নামার পালা, আমরা হাওড়া স্টেশনে নামবো, নেমে আবার হাওড়া স্টেশন থেকে আমরা ব্যাক করব। এখানে অনেক মজাদার জিনিস আছে, সেই জিনিসটা আপনারা কিন্তু দেখতে পাবেন। মানে ব্যাক করার সময়ে দারুণ কিছু জিনিস, দারুণ কিছু ঘটনা আমাদের সাথে ঘটেছে। দুদিকেই করবো। আজকে আমাদের যা অভিজ্ঞতা হলো, মানে আমরা এখান থেকে এক্সপ্ল্যানেড থেকে আমরা ওই টিকিট কেটে চলে গেছি হাওড়া ময়দান। এবার ওই টিকিটেই আমরা কিন্তু আবার ব্যাক করছি। এবার আমরা আলোচনাও করলাম যে ওই টিকিটে ব্যাক করা যাবে না বোধহয়, তো আবার কেউ কেউ বললো যে না হয়ে যাবে। ব্যাক করতে গিয়ে দুজন কিন্তু অলরেডি বেরিয়ে গেছে, আর একজন কিন্তু ফেসে গেছে আমাদের এই কাকাবাবু। কি অবস্থা, কাকার জন্য আমরা কিন্তু কেস খেয়ে যেতাম আজকে। যাই হোক, সেটা পরিশেষে আবার টিকিট কেটে বেরোলাম। স্যারটা ভালো ছিলেন, স্যারকে ধন্যবাদ।